পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। বিশ্বের পঞ্চম দীর্ঘতম এই সীমান্তর সাথে ওতপ্রোতভাবে জড়িত সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন ও জীবিকা। গেল জুলাই থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভাটা পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্য সহ পণ্য আমদানি রপ্তানিতে। সীমিত রয়েছে যাত্রী চলাচলও। কেবল মেডিকেল ভিসায় আসা যাওয়া করতে পারছেন বাংলাদেশি যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে। উদ্ভূত পরিস্থিতিতে থমকে আছে ভারতের স্থলবন্দরগুলো। ভারতীয় কাস্টমসের আধিকারিকরা বলছেন, বিদেশি পর্যটকদের আসা যাওয়া কমে যাওয়ায় ভ্রমণ কর আদায় লক্ষণীয় হারে কমেছে। ट्रैवलर लोग यहाँ आता था तो यहाँ का जो इकोनॉमिक था वह थोड़ा डेवलप ही होता था, इससे उनका सेल बढ़ता था। यहाँ के जो फॉरेन मनी था वो थोड़ा आ रहा था ट्रैवलर के जरिए, तो अभी हमारे यहाँ तो वो नहीं आ रहा है। बांग्लादेश के बारे में मैसेज है कि वहाँ का जो कानून है वो सख्त होना चाहिए, सबों के लिए एकदम एक समान लागू होना चाहिए। এদিকে দুর্বিষহ এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন ভারতের গেদে সীমান্তের অর্ধশতাধিক ভ্যান চালক। আগে যেখানে যাত্রী আনা নেয়া করে প্রতিদিন 500 রুপি রোজগার করতেন, এখন সেটি কমে দাঁড়িয়েছে 150 রুপিতে। ঠান্ডা হোক, আমাদের 2 পয়সা ইনকাম হোক, প্যাসেঞ্জার আসুক। আমাদের জানি রোজগারটা হয়, আমাদের রোজগার খুবই কম। এদিকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, ফেরার সময় কিছুটা উদ্বেগ দেখা গেছে তাদের মধ্যে। বিশেষ করে ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রধানমন্ত্রী যখন বিদেশ পালিয়ে গেছে, বাইরের দেশে পালিয়ে গেছে, সে তো অর্থনৈতিক অবশ্যই খারাপ হয়ে যাবে। টুরিস্ট ভিসা এখনো ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, মেডিকেল ভিসার লোকজন আছেন, যারা আটকা পড়ে গেছে ওরা হয়তো আসছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে যাত্রীদের অনেকেই উদ্বেগ জানান। তারা বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্যের অপপ্রচারের কারণে সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ও অনেকটা মিথ্যা, অনেকটা সত্য, সব জায়গায় হামলা হচ্ছে না, কিছু জায়গায় হতেই পারে স্বাভাবিক। যেখানে রাজনৈতিক দাঙ্গা মানে আগে থেকে হয়তো সমস্যা করে রেখেছে, তাদের তো সমস্যা হবে। এত কিছুর পরও বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়েই ভাবছেন দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।